আজকে আমাদের বিষয়বস্তু রিপোর্ট রাইটিং। 2019 সালে ক্লার্কশিপ পরীক্ষায় যে দুটো রিপোর্ট রাইটিং পড়েছিল, মানে যার মধ্যে একটা লিখতে হয়েছিল, তার মধ্যে একটি হচ্ছে এ ডিভাস্টেটিং ফায়ার হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য গোডাউন অফ এ লোকাল ফ্যাক্টরি, রাইট এ রিপোর্ট ডেসক্রাইবিং দ্য ইনসিডেন্ট, দ্য ফায়ার ফাইটিং এফোর্টস অ্যান্ড দ্য ড্যামেজ কজড। তো আজকে আমরা রিপোর্ট রাইটিং কীভাবে লিখতে হয় এবং কীভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে সেই বিষয়ে ডিসকাস করব। রিপোর্ট রাইটিংয়ে যে ফ্লো চার্টটা এখানে আমি দিয়েছি, জেনারেলি এক্সামে সেই ধরনের ফ্লো চার্ট দেয় না। এগুলো সাধারণত স্কুল লেভেলে থাকে, তো ফ্লো চার্ট এখানে খুব জেনারেলি দেয় না। এখানে ফ্লো চার্ট দিয়েছি। যাই হোক, আমাদের বিষয় হচ্ছে ক্রনোলজিক্যাল অফ রিপোর্ট রাইটিং, মানে কীভাবে পরপর স্টেপ বাই স্টেপ আমরা লিখব। 1 নম্বরে আমরা হেডলাইন দেব। হেডলাইন অবশ্যই একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। যেমন এখানে আমি দিতে পারি ডিভাস্টেটিং ফায়ার ইন এ লোকাল গোডাউন। হেডলাইনের মাধ্যমে আমরা বিষয়বস্তু কী হতে চলেছে বা কী হবে তার একটা মোটামুটি ধারণা করতে পারি। এরপর ডেট লাইন, প্লেস এবং ডেট মাথায় রাখতে হবে যে কম্পিটিটিভ এক্সাম পরীক্ষাতে, বিশেষ করে ডেসক্রিপটিভ রাইটিংয়ে, প্লেসের ক্ষেত্রে জেনারেলি ABC লেখাই ভালো। WBCS বা মিসলেনিয়াস পরীক্ষাতে এই সম্পর্কে কোশ্চেনে বলেই দেওয়া থাকে যে ডু নট ডিসক্লোজ ইউর আইডেন্টিটি, প্লিজ পুট ABC or XYZ in the place in the place of name or identity. এরপর আমরা ইন্ট্রোডাকশনে চলে আসব। এবার আমরা যখন এই হতাহত বা এই অ্যাক্সিডেন্টাল বা কোনো প্রাকৃতিক দুর্যোগ এই জাতীয় কোনো রাইটিং আমরা দেখি, তখন আমরা যদি এখানকার টোটাল হতাহত কত হয়েছে বা ইনজুরি কত হয়েছে, মারা কত গিয়েছে, এই সব যদি জানতে পারি, তাহলে আমরা শুরু করতে পারি যে ধরুন কোথাও 5 জন মারা গেছে, 10 জন ইনজিওর, তাহলে আমরা লিখতে পারি যে অ্যাটলিস্ট 5% ওয়ার কিল্ড অ্যান্ড 10 others were injured in a devastating fire that was broken out last night in a local godown at a place জায়গায়। এবার এখানে যেমন আমি এক্সাম্পল দিয়েছি, এখানের ক্ষেত্রে যেমন এই ম্যাসিভ ফায়ার ব্রোক আউট লাস্ট নাইট ইন এ লোকাল গোডাউন অ্যাট বড়বাজার। আমরা এক্সামে আমরা এই নামের জায়গাটা, মানে এই নামটা কখনোই প্লেসের জায়গাটায় মানে নামটা দেব না, আমরা ওর বদলে ABC বা XYZ এই জাতীয় কিছু দেব। এরপর ক্রনোলজি অফ ইভেন্টসে আমরা চলে যাব, যে কিভাবে প্রথমে শুরু হয়েছে, কারা দেখলো প্রথম, বা কোন ব্যক্তি বা আই উইটনেস কে ছিল, হাউ কুইকলি ইট স্প্রেড, মানে কীভাবে ছড়ালো। এরপর রেস্কিউ অপারেশন, মানে কে কে এসেছিলো, ফায়ার ব্রিগেড এসেছিলো, পুলিশ এসেছিলো, লোকাল পাবলিকরা এসে কি রেস্কিউ করলো। এরপর কতক্ষণ ইনসিডেন্টটা ডিউরেশন করলো, এই সম্পর্কেও আমরা ডিটেলসে জানবো, মানে ডিটেলস লিখবো, সরি। এরপর আমরা যদি প্রথমে ক্যাজুয়ালিটিজ সম্পর্কে না দিই, তাহলে আমরা এখানে মেনশন করতে পারি যে কতজন এখানে মারা গিয়েছে, এবং যদি ক্যাজুয়ালিটিজ যদি ওখানে প্রথমেই আমরা বলেই দিই, তাহলে জেনারেলি আমরা এখানে প্রপার্টি লসের কথা বলবো, যে এত পরিমাণ টাকা, এত গুডস, এত কিছু ডিস্ট্রয় হয়ে গেছে। ইনজুরিদের কি ইনজুরি যারা হয়েছে, যারা কোনো মাইনর বা মেজর ইনজুরি সাস্টেন করেছে, ওদের কি করা হলো, ওদেরকে রেস্কিউ করে কোথায় নিয়ে যাওয়া হলো, এই সম্পর্কে আমরা বলতে পারি। এরপর অথরিটিজ অ্যাকশন, ফায়ার ব্রিগেড, পুলিশ, এবং এখানে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা এই জাতীয় কোনো মিসআপ হয়, তাহলে আমরা
আরও এক দলকে ডাকতে পারি, এটা হচ্ছে আমরা এখানে দিয়েছি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির কোনো অফিসিয়াল, এদের আমরা ডাকতে পারি। এরপর আই উইটনেস যদি কোনো থাকে, তার বক্তব্য, সে হয়তো বলবে যে এটা কারণ কি বা কেন হয়েছে, সেটা আমরা কোনো পুলিশ ইনভেস্টিগেটেড অফিসারকে দিয়েও বলাতে পারি যে কেন হয়েছে বা কী পরিস্থিতি ছিল, এটা বলতে পারি। ফাইনালি কারেন্ট স্ট্যাটাস সম্পর্কে বলবো যে ফায়ার কি কন্ট্রোল হয়েছে, আর যদি এখানে প্রাকৃতিক দুর্যোগ হয় অন্য কিছু, মানে বন্যা বা ঝড়, তাহলে সেখানে বলবো যে বন্যার ক্ষেত্রে আমরা কি এখন কতজনকে সিচুয়েশান কেমন কি আন্ডার কন্ট্রোল, কতজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, বা ঝড়ের ক্ষেত্রে সিচুয়েশান কি এখন মানে আন্ডার কন্ট্রোল, মানে সিচুয়েশান আন্ডার কন্ট্রোল বলতে ঝড় হয়ে গেছে, এবার পাবলিককে আমরা কি রেস্কিউ করে সবাইকে রেস্কিউ করতে পেরেছি কি, এই জাতীয় কথাগুলো আমরা কনক্লুশনে বলবো। এবং ফিউচার প্রিকশন সাজেস্টেড, এবার প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে ফিউচার প্রিকশন সাজেস্টেড এইগুলো ঠিক বলা যায় না। প্রিকশন আমরা নিতে পারি যে সরিয়ে নিয়ে যাওয়া, এই জিনিসগুলো করতে পারি, কিন্তু ফায়ারের ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যেমন যে আগুন কেন লেগেছে তার কারণ খুঁজে বের করা এবং ভবিষ্যতে যাতে না লাগে সেটাকে তুলে ধরা। এবং ব্যক্তিগত ক্ষেত্র যদি না হয়, প্রাকৃতিক কোনো অন্য দুর্যোগ হয় যেমন বন্যা, ঝড় বা ভূমিধস, প্রাকৃতিক ক্ষেত্রে বা রেলওয়ে অ্যাক্সিডেন্ট এইসব ক্ষেত্রে আমরা গভর্নমেন্টকে দিয়ে এক্সকার্সিয়ার কথা বলাতে পারি যে লোকাল গভর্নমেন্ট বা হচ্ছে স্টেট গভর্নমেন্ট, বা এখানে রেলওয়ের ক্ষেত্রে যদি কিছু হয় তাহলে আমরা বলতে পারি যে রেলওয়ে মিনিস্টার অ্যানাউন্স এক্সকার্সিয়া রুপিজ এত লাখ টাকা, মানে একটা অ্যামাউন্ট আমি বলতে পারি, হ্যাঁ, যে এত লাখ টাকা ফর নেক্সট টু দ্য কিন অফ দ্য ডিসিজড, মানে যারা মারা গিয়েছে তাদের নেক্সট টু দ্য কিন মানে নিকট আত্মীয়দেরকে আমরা এক্সগ্রাসিয়া দিতে পারি এবং ইনজুরদের জন্য কিছু বলতে পারি। যাই হোক, এবার আমরা লেখাটাতে আসব। তো এখানে আমি হেডিং এ ডেভাস্টেটিং ফায়ার ইন এ লোকাল গোডাউন, বা আমি এভাবেও দিতে পারি ডেভাস্টেটিং ফায়ার ইন এ ফ্যাক্টরি অফ এ লোকাল ইন দ্য লোকাল গোডাউন অফ এ ফ্যাক্টরি, তো ইন এ গোডাউন অফ এ লোকাল ফ্যাক্টরি। এবার যেভাবেই হোক হেডিংটা ঠিকঠাক দিতে হবে, হেডিংয়ের উপরে একটা নাম্বার থাকে। এরপর আমরা ডান দিকে বাই স্টাফ রিপোর্টার অবশ্যই দেব। তো প্লেসের জায়গায় এখানে আমরা এখানে আমরা ABC এবং তারপরে অক্টোবর 2, যেদিন এক্সাম হবে সেই দিনের ডেট জেনারেলি আমরা দেব। তো শুরুটা এভাবে হচ্ছে, এ ম্যাসিভ ফায়ার ব্রোক আউট লাস্ট নাইট ইন এ লোকাল গোডাউন সিচুয়েটেড নিয়ার দ্য এরিয়া। এবার এরিয়া লোকালিটির জায়গায় আমি আগেই বলেছিলাম যে ওখানে XYZ দিতে পারি বা অন্য কিছু, কিন্তু আমরা প্লেসের নাম লিখবো না। রিডিউসিং গুডস ওর্থ সেভারেল লাখস অফ রুপিস টু অ্যাসেস, তাহলে একটা ম্যাসিভ ফায়ার লেট লাস্ট নাইটে একটা লোকাল গোডাউনে লাগলো এবং লাখ লাখ টাকার সম্পত্তিকে ছায়া পরিণত করে দিল। দ্য কজ অফ দ্য ফায়ার ইজ ইয়েট টু বি অ্যাসার্টেন। তো ইনিশিয়াল রিপোর্ট সাজেস্ট দ্যাট এ শর্ট সার্কিট মাইট হ্যাভ ট্রিগার্ড দ্য ব্লেজ। তাহলে আমরা এখনও জানি না যে কারণটা কি, অ্যাসার্টেন মানে নিশ্চিত করে বলতে পারছি না, কিন্তু ইনিশিয়াল রিপোর্ট বা তাৎক্ষণিক কোনো একটা পর্যবেক্ষণ বা পরীক্ষা নিরীক্ষা বা ভাবনা চিন্তা করার পর বোঝা যাচ্ছে যে মেবি শর্ট সার্কিটের ফলে আগুনটা লেগেছে। এবার আমরা অ্যাকর্ডিং টু আই উইটনেসকে নিয়ে আসবো। আই উইটনেস এসে বলছে যে থিক স্মোক ওয়াজ ফার্স্ট নোটেড 11:30 PM। এইবার আমি এখানে বলতে পারি যে মিস্টার এক্স এ লোকাল স্কুল টিচার হ্যান্ড বা এনিথিং, but not do not mention any person name XYZ, এইভাবে কিছু বলতে হবে। Thick smoke was first noted around 11:30 PM
followed by rapidly spreading flames. যে 11:30 সময় ওই লোকাল অ্যাকর্ডিং টু আইউইটনেস, মানে আইউইটনেস যে উনি দেখেছেন যে 11:30 সময় উনি প্রথম ধোঁয়া দেখতে পেলেন, খুব ঘন ধোঁয়া, এবং তারপরেই আগুন তারই পিছু পিছু চারপাশে ছড়িয়ে পড়তে লাগলো। ফায়ার টেন্ডার্স ওয়ার রাশ টু দ্য স্পট অ্যান্ড ইট টুক নিয়ারলি 4 hours of relentless effort by the fire brigade to bring the inferno under control. যে ফায়ার ব্রিগেডকে ডাকা হয়েছে এবং তারা স্পটে পৌঁছালো এবং প্রায় 4 ঘন্টার বিরামহীন চেষ্টার পর আগুনকে কন্ট্রোলে আনা গেল। দ্য গোডাউন হুইচ ওয়াজ মেনলি ইউজ ফর স্টোরিং। এইবার আমরা এই আগুন যে লেগেছে এমন কিছু গুডসের কথা বলবো যে ওই গোডাউনে ছিল, যেগুলো খুব সহজেই দাহ হয়ে যায়, মানে দাহ্য পদার্থ, প্লাস্টিক, বই, ফুড গ্রেন, সেগুলো খুব, বা টেক্সটাইলের কোনো জিনিসপত্র, টেক্সটাইল, এই জিনিসগুলো খুব সহজে দাহ্য হয়ে যায়, খুব সহজে আগুন ধরে ছড়িয়ে যায়। তাহলে আমরা সেই কথা টেনে আনবো। ওয়াজ কমপ্লিটলি গাটেড, সব কিছু পুড়ে ছারখার হয়ে গেছে। ফরচুনেটলি দেয়ার হ্যাজ বিন নো রিপোর্ট অফ লস অফ হিউম্যান লাইফ, কিন্তু কোনো মানুষের মানে মৃত্যুর খবর শোনা যায়নি। দ্য 2 workers সাস্টেন মাইনর ইঞ্জুরিজ while trying to save the store materials. দুজন ওখানকারই ওয়ার্কার, তারা ছোটোখাটো আঘাত পেয়েছে বা হালকা পুড়েছে ওই ম্যাটেরিয়ালসগুলোকে সরানোর চেষ্টায়। লোকাল পুলিশ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসিয়াল, এই যে বললাম ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসিয়াল, ইট ইজ এ ডিজাস্টার, কাইন্ড অফ ডিজাস্টার, তো ওরা এসেছে প্রম্পটলি, খুব দ্রুততার সঙ্গে, অ্যান্ড এনশিওরড দ্যাট দ্য নিয়ার বাই রেসিডেন্সিয়াল বিল্ডিংস ওয়ার এভাকুয়েটেড টু অ্যাভয়েড ফার্দার ক্যাজুয়ালিটিজ। যে এর পরে যাতে আর কোনো না মানে আর কোনো না ক্ষয়ক্ষতি বা মানুষের মৃত্যু হয়, পাশাপাশি সে যে সমস্ত বিল্ডিং রয়েছে সেখানে যারা বসবাস করে তাদেরকে সরিয়ে নিয়ে গেছে। এ ডিটেল ইনভেস্টিগেশন হ্যাজ বিন অর্ডার টু ফাইন্ড আউট দ্য এক্স্যাক্ট কজ অফ দ্য ইনসিডেন্ট অ্যান্ড টু অ্যাসেস দ্য এক্সটেন্ট অফ দ্য ড্যামেজ। যে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কারণটা কী, যে ঘটনাটা ঘটেছে অরিজিনাল কারণটা কী, সেইটা জানার জন্য ইনভেস্টিগেশনের অর্ডার দেওয়া হয়েছে। অর্ডারটা কে দিয়েছে এখানে উজ্জ্ব করে রাখা হয়েছে, সেটা যে কেউ দিতে পারে। তোমরা চাইলে এখানে বলতে পারো যে লোকাল অথরিটি, লোকাল গভর্নমেন্ট, বা হচ্ছে মিল মালিক বা পুলিশ, যাই হোক যে কোনো কাউকে টেনে আনা যেতে পারে, এনে ওর নাম দিয়ে বলা যেতে পারে যে ইনভেস্টিগেশনের অর্ডার দেওয়া দিয়েছে বা ইনভেস্টিগেশন করছে। পুলিশ ক্ষেত্রে হলে আমরা বলবো যে ইনভেস্টিগেশন স্টার্ট করেছে ক্ষয়ক্ষতির পরিমাপ করার জন্য এবং কারণ কী করার জন্য। যাই হোক, রেসিডেন্টস অফ লোকালিটি হ্যাভ ডিমান্ডেড স্ট্রিক্টার সেফটি মেজার্স অ্যান্ড রেগুলার ফায়ার সেফটি অডিটস ইন ওয়ারহাউসেস টু প্রিভেন্ট সাচ ট্র্যাজেডিস ইন দ্য ফিউচার। স্থানীয় লোকালিটি তারা ডিমান্ড করছে কি, যে ভবিষ্যতে যাতে না আগুন লাগে তার জন্য খুব কড়া ধরনের কোনো স্টেপ নেওয়া হোক এবং রেগুলার যেন ওই সেফটি অডিটস করা হয়, মানে দেখা হয়, চেক করা হয় যে এখানে আগুন লাগতে পারে কিনা, যাতে ভবিষ্যতে না এই জাতীয় আগুন বা এই জাতীয় কোনো একটা ঘটনা বা ভয়ঙ্কর ঘটনা না ঘটে। তো আজকে এতটাই, থ্যাংক ইউ।